এইটাই হচ্ছে কাতলা মাছের কালিয়ার মূল অস্ত্র। আমি সুগারটা ক্যারামেলাইজ করবো, লাল টকটক করবে। বেশ বেশ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। মনে হচ্ছে একটা আচার বানাইছি। আহ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শেফ জাহিদি আসলাম আপনাদের সাথে। বাঙালি ঘরের বাংলা খাবার, তার ভিতরে কাতলা মাছ। কাতলা মাছের কালিয়া বাঙালিদের অনেক প্রিয় খাবার। তো সেই খাবার আমরা আজকে একটু অথেন্টিক ভাবে করার চেষ্টা করব। আমি করব, আপনারা দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলো নেব, আপনারা দেখবেন। কাতলা মাছের কালিয়া। সো ফার্স্ট প্রথমে আমরা করব হচ্ছে মাছটা ম্যারিনেশন করবো। মাছটা ম্যারিনেশন করার পরে আমরা ওইটাকে কমপক্ষে 30 মিনিট রাখবো। সেই 30 মিনিট রেখে ওইটা আবার কি করে রান্নায় নিয়ে যাচ্ছে, ওইটা আমি আপনাকে রাখবো। আমি মাছ নেবো চারটে মাছ নেবো। চারটে মাছের জন্য কি হবে, 5 প্রথম লবণ হাফ টেবিল টিস্পুন। আচ্ছা, আদা বাটা চারটে মাছের জন্য হাফ টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন। আচ্ছা, শুকনো মরিচ গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ হাফ টিস্পুন। এটা ম্যারিনেশন করার জন্য আমি তেল দিয়ে দেবো। তেলটা হবে 10 গ্রাম থেকে 15 গ্রামের মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি এটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করবো। এই যে পেস্ট তৈরি করবো। কাতলা মাছের কালিয়া করতে গেলে প্রথমে আপনাকে এই পদক্ষেপে আসতে হবে। এখন এটা কি করবো, আমি মাছগুলো নিয়ে নেবো, ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এই একসঙ্গে মশলাগুলো নিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলে এটা সুন্দর একটা ম্যারিনেশন হবে। আর মাছের উপরে যদি আপনারা প্রথমে মাছ দিয়ে তারপরে যদি এগুলো দেন, এই ম্যারিনেশনটা অত ভালো আসবে না। এইটাই হচ্ছে কাতলা মাছের কালিয়ার মূল অস্ত্র। মিস্টেকটা হয়ে যায় ঘরে যারা করে মাছ দিয়ে এইগুলো দিয়ে দেয়, ওইভাবে দিবেন না আপনারা। এটা হচ্ছে টিপস। লবণ টেস্ট করবো। ওকে, এখন এটা কমপক্ষে আমি 30 মিনিটস রাখবো, তারপর এটা ভাজবো। এখন যেটা আমি করব সেটা হচ্ছে একটু সামান্য আমি লেবুর রস দেবো, সামান্য প্রত্যেকটা মাছের পরে। মাছের যে একটা বাজে গন্ধ আছে, ওই বাজে গন্ধটা চলে যাবে। ওকে, 30 মিনিট পরে এটা আমি ফ্রাই করবো। সেকেন্ড পদক্ষেপটা হচ্ছে চুলো জ্বালাই দেবো, চুলো মিডিয়ামে। তুলে দিয়ে ফ্রাই প্যানটা দিয়ে দেবো। দিয়ে এরপর আমি তেল দিয়ে দেবো। সাদা তেল দিলাম একটু, যাতে তিতে না হয়ে যায়। সরাসরি সরিষার তেল দিলে সরিষার তেল পুড়ে তিতে যেতে পারে। আমি একটু বেশি করে তেল দেবো, কাতলা মাছের কালিয়া তো। ব্যাস, প্রথমে তেলটা ভালো করে হিট করে নেবো। হিট করে নিয়ে আমি মাছটা ভেজে নেবো। মাছ ভাজির মূল যেটা হলো, আর একটা টেকনিক হচ্ছে, মাছটা এরকম যখন ধরবেন, ধরে এটা যেন এই পাশে না ফালবেন, তেলটা ছিটে গায়ে লাগবে। করবেন কি, মাছটা দেবেন, দিয়ে আপনি এই দেবেন, দিয়ে এই দিকে দিয়ে দেবেন। এবার হিটটা স্লো করে দেবো। দেন আমি বাই দিস টাইম কি করবো, ওই পেঁয়াজ কেটে দেবো। পেঁয়াজটা কিন্তু 2 রকম করে ইউজ করব। আমি পেঁয়াজ জুলিয়ান করে কাটবো। এরপরে এটা একটু হালকা ক্যারামেলাইজ হলে আমি পেঁয়াজ বাটা ইউজ করবো। ট্রান্সপারেন্ট, এটা খুব বেশি লাল করে কিন্তু ফ্রাই করা যাবে না। কাঁচামরিচ কাটা যাবে, আর 2টো লাল রেড চিলি যাবে। 2টা স্পেশাল আপনার হাতে খেলবে। খুবই আমার শুকনো মরিচ দিলাম ওই তেলে। এরপরে দেবো আমি 1টা তেজপাতা, 2
3 4টে ইলাচি, 4টে লবঙ্গ, জাবেত্রী একটা, ব্যাস দ্যাটস ইট। দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। কাতলা মাছ কিন্তু কাতলা মাছের কান্নাটা হচ্ছে মাংসের মতো ফ্লেভার আসতে হবে, মাছের ফ্লেভার খাবে না মাছ তো, কিন্তু মাংসের মতো ফ্লেভার আসতে হবে। এটা আমি নরম করে ক্যারামেলাইজ করে দেবো। এটা আমার ক্রিয়েশন রেসিপি, আমি এইটা করে এর ফ্লেভারটা আরো ভালো পেয়েছি। সেটা হচ্ছে এইটা অর্ধেক হয়ে যাওয়ার পরে যে তেল আছে না, ওই তেলের মধ্যে অল্প ডালা সরিষা ফোড়ন দিয়ে দেবো, ব্যাস। এইটা 1 টিস্পুনের 5 ভাগের 1 ভাগ, জাস্ট একটু ফ্লেভারও দিই আর কিছু। এটা অলরেডি ক্যারামেলাইজ হয়ে গেছে, এটা দেখেন এটা নরম নরম হয়ে গেছে। এখানে কি করব আমি, 1/2 টিস্পুন সুগার, হোয়াইট সুগার, আমি এই সুগারটা ক্যারামেলাইজ করবো এই কালারটার জন্য। ব্যাস, এই সুগারটা 30 সেকেন্ডের ভিতরে ক্যারামেলাইজ হবে, ফলে কালিয়ার যে কালারটা আছে না, ওই কালারটা আসবে সুগারের ক্যারামেলাইজের কারণে। 4টে মাছের জন্য 4 টেবিল স্পুন অনিয়ন পেস্ট, মানে পেঁয়াজ বাটা, 2 3 4। হ্যাঁ, আচ্ছা, এই পাশে অনিয়ন দিলাম, 1 টেবিল স্পুন রসুন, কালিয়ায় কিন্তু সমান সমান যাবে, আদা বাটা রসুন বাটা সমান সমান, একটু আদা, ব্যাস দ্যাটস ইট। এটা সুন্দর করে ভুনা হবে। তাহলে অনিয়নটা কি আমরা 2 ভাবে ইউজ করেছি, একটা হচ্ছে অনিয়ন কাটিং করে দিয়েছি, আর একটা হচ্ছে আমরা পেস্ট নিয়ে নিয়েছি। জিরে বাটা, জিরে পাউডার 1 টিস্পুন, ধনে পাউডার 1 টিস্পুন, ধনে ভাজা পাউডার, আর তিখা মরিচ, যে মরিচ ঝাল 1 টিস্পুন, কাশ্মীরি মরিচ 1 টিস্পুন। ভালো করে ভুনে নেবো, যাতে আদা বাটা রসুন বাটার যে কাঁচা পান ফ্লেভার আছে না, ওইটা নষ্ট হয়ে যায়। এই দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, আরো কালার চেঞ্জ, লাল টকটক করবে। লবণ দেবো, লবণ, ব্যাস, লবণ স্বাদ মতন। লবণ দেওয়া হয়ে গেছে। টমেটো পেস্ট 1 2 3 4 5 6 7 8, 1 2 10 8টা। এটা পাকতে হবে, কুক হয়ে যেতে হবে। কুক হইতে গেলে আমি কি করবো, ওখানে আমি 1 বাটি পানি দিয়ে দেবো, ঢেকে দেবো। আমি 20 গ্রাম দই নেব, তার মানে 2 টেবিল স্পুন দই নেবো, 1 2 টেবিল দই নিয়ে আমি দইটা ভালো করে ফাটবো, ভালো করে ফেটে নেবো, একদম হিট কমাই দেবো আমি। দিয়ে এই যে প্লেটের মধ্যে যে ভেরিয়েশন করার বাকি যে মশলাটা আছে না, এই মশলাটা আমি এখানে অ্যাড করবো এখন। অ্যাড করে আমি মাখাই দেবো, লাল টক 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 পাপড়ি। দিস ইজ কাতলা মাছের কালিয়া। এটা বাঙালিদের একটা ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে জামাই যখন আসে ঘরে, আমাদের আগে গ্রামের মা বোনেরা তাদের জামাইয়ের জন্য কালিয়া মাছ যদি করে, তা কালিয়া করবে। যেরকম ভালো একটা, যেরকম চিকেন রোস্ট করলো বা চিকেন ঝাল করে ফ্রাই করলো, চিকেন থাকে, বিফ থাকে, মাটন থাকে, মাছ থাকলে মাছের কালিয়া। তো আপনারা ঘরে মেহমান আসলে মাছের কালিয়া করবেন,
আর এটা প্রায় হয়ে গেছে। এখন আমি কি করব, ওইটা এটা দিয়ে দিলাম। আমাদের ফাটানো 2 চামচ দই আছে, দই দিয়ে দিলাম। তো এটা আমি এখানে খাওয়াই দেবো। হিট কমাই দিয়ে আছে। রিমেম্বার, যখন দইটা খাওয়াবেন না তখন দয়া করে হিটটা একটু কমাই দিয়ে, না তো দই কিন্তু ফেটে যাবে। ওয়ান্ডারফুল। আমি প্রেজেন্টেশনে তাহলে জাস্ট একটা ওয়েজেস লেবু নিয়ে নেবো। মাছের প্রেজেন্টেশন লেবু, মাছের গার্নিশিং তো হবেই, গার্নিশিং লেবু, জাস্ট একটু লেবু আর কিচ্ছু না। ওকে, ডান, হয়ে গেছে। কাতলা মাছের কালিয়া। এন্ড অফ দ্য কুকিং আপনি কি করবেন, বেশ দিস ইজ কাতলা মাছের কালিয়া। ওকে, দেখি গ্রেড কেমন হয়েছে। কাতলা মাছের কালিয়াতে তীখা ঝাল করা হবে, লবণ করা হবে, আর ওই যে ক্যারামেলাইজ করলাম না আমি, মনে হচ্ছে একটা আচার বানাইছি। ওয়ান্ডারফুল। আপনারা করবেন, খাবেন, আর আমাদের অনলাইনে বেকন একাডেমির অনলাইনে আপনারা এর একটা ফিডব্যাক দিবেন কেমন লাগে। ধন্যবাদ। এই পর্যন্ত। আমি শেফ জাহিদি, বেকন একাডেমির স্টুডিও থেকে।